আজকের বেরিয়ে পড়াটা একটু অন্যরকম। আমি কিন্তু এসেছি এখানে বিশ্ব বাংলার খুবই কাছে। দেখতেই পাচ্ছ, খুবই কাছে না, আমি বিশ্ব বাংলাতেই আছি। আর এখানে তোমরা ভাবছো আমি কোথায় এসেছি। মেয়ের না এক্সাম চলছে, তো মেয়েকে আজকে প্রথম দিন যেহেতু তাই দিতে এসেছিলাম। আর তারপরে মেয়ে ঢুকে গেছে কলেজে, তো আমি কোথায় থাকবো, আমি কিন্তু চলে এসেছি আমার পিসির এখানে। তো দেখতেই পাচ্ছ আর খুবই রোদ, তো আমি চলে এসেছি পিসি যেখানে এখন আছে। তো আমি চলে এলাম সেখানে, যদি পিসিও জব করে। আর তো এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি তো ওলা বুক করে নিয়েছিলাম, ঠিক আছে, কারণ ঠিকমতো চিনতে পারবো কি পারবো না, যাই হোক সেই জন্য। তো চলো আমি দেখাচ্ছি এবার। তো চলে এসেছিলাম পিসির এখানে। আর জানো তো ওই উপরটা থেকে এত সুন্দর লাগছে চারিদিকটা। আর তার সাথে সাথে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম রিলস করব বলে, দেখতেই পাচ্ছ। আর পিসি ওদিকে কাজে রয়েছে, আমি ততক্ষণ একটু দেখছিলাম উপরের দিকটা, তারপর একটু ভিডিও বানাচ্ছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি সুন্দর উপর থেকে লাগছে চারিদিকটা। আর নিউটানের ওই দিকটা না একটু এরকমই ফাঁকা ফাঁকাই আমি দেখেছি। তো তারপর পিসি ডাকলো খেতে, আর আমি চলে গিয়েছিলাম খেতে। দেখতেই পাচ্ছ অনেক বড় হল রুমটা, ঠিক আছে, যেখানে পিসি জব করে। তো আমি এখন খেতে বসে গেছি, আর খাবার কিন্তু অনেক কিছুই রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। আর এখন কিন্তু পুরো দুপুরবেলা, তো খাবার টাইম, যদিও আমার খিদে পায়নি, কিন্তু তাও পিসি আমাকে জোর করেই নিয়ে বসে গেছে খেতে। তো ঠিক আছে চলো আমিও খাচ্ছি। আর এখানে আছে ভাত, ফুলকপি আলুর তরকারি, ডাল, ভাজা, মাছ, অনেক কিছু, স্যালাড। তো আমি সেগুলো খাচ্ছি, এই যে দেখতেই পাচ্ছ ফুলকপি, আর আমার ফুলকপির তরকারিটা ভীষণ প্রিয়। তো যাই হোক খেয়ে নিচ্ছি চটপট, কারণ বেশিক্ষণ আবার থাকা যাবে না, তার কারণ আবার মেয়ের ছুটি হয়ে যাবে, তারপর এখান থেকে আবার যাবো। তো সেই জন্য আমি একটু খেয়েও নিলাম। এবার তোমাদের আমি বলি, আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম না, তখন দেখো একরকম সেজেগুজে বেরিয়েছি। দেখতে পাচ্ছ এই যে আমি কুর্তিটা পরে নিয়েছি, তখন কিন্তু একটু রিলও বানাচ্ছিলাম, তখন পুরো রেডি টেডি ছিলাম। তারপর তো একেবারে গরমে আমি চুল টুল তুলে রেডি, মানে যখন ঘর থেকে যাচ্ছিলাম একরকম, এই যে দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি। ঘরের এরকম সাজাগুলো থাকে বলো, সবই মানে হাওয়ায়, গাড়ির হাওয়াতে সব কিছু এলোমেলো হয়ে যায়, সেভাবে আর হয় না। তো ঠিক আছে চলো, আমি এবারে চলে এসেছি বললামই তো। তো পিসির ওখান থেকেও আসার পরে আমি কিন্তু মেয়ের ইউনিভার্সিটির পাশেই না একটা ক্যাফে আছে, আর আমি সেখানে গিয়ে একটু বসেছি। ক্যাফের পরিবেশটা এত সুন্দর, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। দেখো সূর্য পুরো ডুবছে ডুবছে সেই মুহূর্তটা। আর পাশেই না রবীন্দ্র তীর্থ পার্ক আছে। আমি তো এখানে মেয়ের কলেজে খুব একটা আসি না, তো আজকে ভাবছি বসেই যখন আছি তো আমি ঘুরি চারিদিকটা। আমার এতটাই ভাল লাগলো পার্কটাতে। না না, পার্কে ঢুকতে কিন্তু কোনো চার্জ নেয়নি, কোনো পয়সা নেয়নি, জাস্ট এমনিই ঘুরেছি। কিন্তু হ্যাঁ, ভেতরে ঢুকতে গেলে মানে কিছু গ্যালারি আছে, সেসব জায়গায় ঢুকতে গেলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। কিন্তু যেহেতু আমি একটুখানি রেস্টুরেন্ট মানে ক্যাফে মতো বসেছিলাম, তো সেই জন্য আমি চারিদিকটা বেশ ঘুরছিলাম, তাতে কোনো পয়সা লাগেনি, এমনি এমনি ঘুরছিলাম, রিলস বানাচ্ছিলাম। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ জলাশয় মতো আছে, তাতে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছিল, আমার এত ভালো লাগছিল না চারিদিকটা, কি বলবো। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচুও আছে। তো আমার ততক্ষণে যে আমি ক্যাফে অর্ডার দিয়েছিলাম, তো আমি দেখতেই পাচ্ছ এসে গেছে, এই যে ফ্রেঞ্চ ফ্রাই, আর খাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে এই তো খেয়ে এলো, এখন বসে থাকবো একটু, টুকটাক খেতে খারাপ লাগে না, অনেকটাই তো সময় বসে আছি তাই না বলো। আর যেহেতু পরীক্ষা চলছে, তাই আমরা একটু সময়ের অনেকটাই আগে চলে এসেছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর না বলো। আর এখানটায় রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু জিনিস রাখা আছে, প্রদর্শনী হয়, এইসবের জন্য এই ঘরগুলো তখন খুলে দেওয়া হয়, তাই জন্য একটু দেখছিলাম। এই যে দেখো আর্ট গ্যালারি রয়েছে, যেটা নাকি আমি ঢুকতে পারি না, ওটার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। আর এই যে আমি ঘুরে ঘুরে দেখতেই পাচ্ছ, আর সাথে তোমাদেরকেও চলো দেখাচ্ছি। তারপরে কিন্তু সময় প্রায় হয়ে গেছে, মেয়ের ছুটি হয়ে যাবার পালা। তো চলো, মেয়ের ছুটি হয়ে যাওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলা গেটের একদম কাছে।
তারপরে মেয়েরও তো খিদে তো পেয়েই গেছে প্রচণ্ড, কারণ আমি তবুও টুকটাক খাচ্ছি, মেয়ে তো আর খাইনি। আমি কিন্তু আবার নিয়ে নিয়েছি একটা মাজা। আর মেয়ে কী খাচ্ছে একদম দেখাচ্ছি, সব দেখাবো তোমাদের সাথে, সবটুকুই শেয়ার করব। দেখো আমি আবার নিয়ে নিয়েছি কিন্তু সেই ক্যাফেটাতে এসেই, যেহেতু আমার খুব পছন্দের ছিল, আমি নিয়ে নিয়েছিলাম একটা ধোসা। এই যে, আর ধোসাটা কিন্তু খুব ভালো ছিল জানো। এই ক্যাফেটা না বেশিরভাগই সব সাউথ ইন্ডিয়ানই সব রয়েছে ফুড। আর মেয়ে নিয়ে নিয়েছিল একটা চিজ পিজা, যেটা আমি দেখাচ্ছি এক্ষুনি। আমি নিজেই খেয়ে যাচ্ছি। না মেয়েকেও দিয়েছি, কারণ ওর খিদেটা বেশি পেয়েছে। আমি তো টুকটাক অনেক কিছুই খাচ্ছি, কিন্তু ও তো একেবারেই পরীক্ষাই দিতে বসে গেছে, আর কিচ্ছু খায়নি, মুখটা একদম শুকিয়ে গেছে। তো মেয়েকে দিয়ে দিয়েছি এই যে দেখো চিজ পিজা, কারণ ও একটু পিজা পছন্দ করে। আমি বললাম যে ধোসা নিবি, ও বললো না তুমি নাও। তো আমি ধোসা নিলাম, ও চিজ স্যান্ডউইচ নিয়েছে, এই চিজ পিজা নিয়েছে। তারপর এবার বাড়ি ফেরার পালা। তো চলো আবার আমরা ওলা বুক করে বাড়ি ফেরার পথে যাচ্ছি। আজকের জার্নিটা কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।